আজকে তার কারণে হয়তোবা আপনাদের প্রিয় চিত্রশিল্পী বা চিত্রনায়িকা হতে পেরেছে। আমি অন্তর থেকে ভেরি কংগ্রেচুলেশনস যে বাংলাদেশ চলচ্চিত্র এভাবে এগিয়ে যাক, এটা আমার সবসময় চাওয়া ছিল, সারা জীবনই চাওয়া থাকবে। তো আমাদের বাংলা ফেস্ট অ্যান্ড হলিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন, সো এখানে আমাদের সার্বিক সহযোগিতায় আছেন টমি মিয়া ভাই, খুবই পরিচিত একজন রন্ধনশিল্পী, ওয়ার্ল্ড ওয়াইড যাকে চেনেন। আমাদের প্রাণের জায়গা, আমরা শিল্পীরা যেখান থেকে আমাদের অস্তিত্ব শুরু হয় সেটা হচ্ছে গিয়ে ডিরেক্টর কমিউনিটি। এই সব কিছু মিলে আসলেই এই ভালো লাগাটা এবং আজকের প্রেস মিটের সামনে আমার কথা বলাটা আসলে অন্যরকমভাবে ভালো লাগছে। মনে হচ্ছে আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, যেখানে আমার পরিচয় বা পরিচিতি, আজকে সেই ভালো লাগার মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী, আমাকে ইনভাইট করেছে, আমি প্রোগ্রামে এসেছি। আসলে যাওয়া বা কিভাবে আমার প্রসেসটা হবে এই ব্যাপারে এই মুহূর্তে আমি অবগত নই। সো এটার জন্য আমার মনে হয় যে ডে বাই ডে আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। দিদি আপনি বলো বলো। সিক্রেট কবে শুরু হচ্ছে? ও ভেরি সুন, ভেরি সুন। আচ্ছা, এই আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কজন শিল্পী গোষ্ঠী নিয়ে একটু জানতে চাই। সেই আপনার 2004 এর দিকের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সেই নস্টালজিক একটা টাইম, আমি 2004-এ যখন আমি নাচ শিখতাম, বগুড়ার মেয়ে। আমি ওইখানে, আমরা কোনো শিল্পগোষ্ঠী যেখানে আমার নৃত্যের আমার গুরু পলাশ মামা, আমি যাকে ডাকি, উনি আমাদের মাঝে নেই, অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু ওনার তামিল বা উনি আমাকে ওনার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন, সেইটার প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং আজকে তার কারণে হয়তোবা আপনাদের প্রিয় চিত্রশিল্পী বা চিত্রনায়িকা হতে পেরেছে। ভেরি সুন আমার যে শুটিংটা স্টার্ট হবে দুর্বার, যেটাতে আমার কো আর্টিস্ট সজল ভাই আছেন এবং ফুয়াদ ভাই আমাদের ডিরেক্টর। এটা আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিংটা স্টার্ট হবে। গল্পটা একদমই ভিন্ন রকমের। একটি কথাই বলতে চাই যে অপু বিশ্বাসের কাজ প্রচুর দেখেছেন, অপু বিশ্বাস সম্বন্ধে দর্শকরা অনেকটা জানেন, বুঝে গেছেন, কিন্তু এইটা একটা ডিফারেন্ট অপু বিশ্বাস হবে আমি বিশ্বাস করি। যে সিনেমাটা যখন হলে আসবে এবং আপনারাই রিভিউ করবেন, তখন আমার মনে হয় আমার এই কথার সাথে নিজেকে সংযুক্ত